বন্ধুরা, তোমাদের লেট নাইট ক্রেভিং কেমন হয় আমি জানি না, বাট আমার লেট নাইট ক্রেভিং এতটাই খতরনাক যে আমি এখানে পাস্তা বানাতেও পিছুপা হচ্ছি না। জানোই আমার বর পাস্তা খেতে খুব ভালোবাসে, বাট সেটা হচ্ছে রেড সস পাস্তা, আর আমি হচ্ছি হোয়াইট সস পাস্তা লাভার। তো একার জন্য বানাবো কি বানাবো, প্রথমে ভাবলাম ম্যাগি খাই, তারপর ভাবলাম না পাস্তাটাই বানাই। সো বেসিক্যালি যেটা বললাম আর কি, হোয়াইট সস পাস্তা যতটা মিনিমাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা যায় আর কি, সেটারই প্রিপারেশন চলছে। যেমন এখানে বাটারটা গরম করে নিয়ে আগে একটু এই ময়দাটা ভেজে নিয়ে একটু দুধ অ্যাড করে দেবো, ব্যাস আমার হোয়াইট সস রেডি হয়ে যাবে। তারপর তার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো এইভাবেই। ও ইয়েস, আমি এখানে রসুনও কুচিয়েছি, সেটাও অবভিয়াসলি দেবো। আমাদের সাথে বকতে বকতে রসুনটা দিতে ভুলে গেছি, আর এদিকেও একটা ব্লান্ডার করে ফেলেছি এক হাতে করতে গিয়ে। এটা একটু থিক হয়ে গেছে, যাই হোক এটা আমি একটু থিন করে নেব। আর এর মধ্যে আমি দেবো মিক্স অফ অরিগ্যানো, আর তার সাথে একটুখানি জাস্ট ওই নুন আর গোলমরিচ। ওই আর কি, এক্সট্রা খাটুনি হয়ে গেল। সসটা বানিয়ে রেখেছি, রসুনটা একবার ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্বস। কিনতেও পারো দোকান থেকে, আমার কাছে যেরকম রয়েছে বিশাল মেগামার্ট থেকে এনেছিলাম, কোনো প্রমোশন করছি না। আর এটা পিৎজা খেয়েছিলাম তার সাথে দিয়েছে, তো এই হয়ে এসছে। দিয়ে দেব এক ফোঁটা নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। যা অনেকটা পড়ে গেল, তুলে ফেলতে হবে আবার। অ্যান্ড ফাইনালি পাস্তা অ্যাড করে নিয়েছি, আর একটু মিক্স আপ যেটা আমার কাছে রয়েছে সেইটা দিয়ে দেবো। ব্যাস তাহলেই রেডি হোয়াইট সস পাস্তা। চিজের দরকার পড়ে না, এটা দিয়েই হয়ে যাবে। দেখে বলো কেমন লাগছে। খেতে তো ভালো হয়, এর মধ্যে সবজি পড়লে আরও ভালো লাগতো, বাট রাত্রিবেলার ক্রেভিংয়ের জন্য এটাই ঠিক আছে। রান্নাঘর ক্লোজ করার আগে দিস ইজ দ্য ফাইনাল লুক।